আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল মাছ কিনলাম। দেখেন চাষের চিংড়ি মাছ বড় বড় বাগদা চিংড়ি তো কিনে নিলাম। কি করবো, আর দেশি চিংড়ি তো এখন পাওয়াই যায় না। তো আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে। আমার মাছ কাটা দিকতে আমার শাশুড়ি মা স্মার্ট, আমিও কাটি, কিন্তু আমি বাড়িতে কোনো বেশিরভাগ শাশুড়ি মাই মাছ কাটে, আমি কাটি না। তো চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে। হুমোগুলো আর লেজটা ফেলে দিলে আর মাথায় যে নোংরাটা থাকে আর ডাড়ায় শীত ডাড়াটা থাকে ওটা বের করে দিবে। আজকে মালাইকারি করব, আর একদম এত সুন্দর মালাইকারি হয়েছে মাশাআল্লাহ। মানে আর কাঠি দিয়ে, এটা তো ট্রেন্ডিংই চলছে সবাই। তো হচ্ছে আর আমি ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে কাটি পড়ি দিয়ে লবণ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে আর এক ফালি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 থেকে 20 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে আমি চুলার পাশে চলে গিয়েছি। এইদিকে আমার নারকেলটা কুড়িয়ে মিক্সিতে দিলে না ভালো সুন্দর দুধটা বেরোয়। এইদিকে তেঁতুলের টক করেছি, গুঁড়ো পেঁয়াজ কুচিয়ে নিচে, বেশি লবণ হলুদ তেল আদা রসুন বাটা গুঁড়ো ঝাল আর গরম মশলার গুঁড়ো, আর গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলো ওই মাছগুলো আগে ফাইন সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেই আমি করব হালকা, বেশি কিছু না, বেশিক্ষণ মাছ ভালো লেগে এপিটের উপর একটু উল্টো পাল্টে নিলেই হয়ে যাবে। আর এতে তো আপনারা চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমি টক দই দেবো না। টক দই দিলে অতটা মাখো মাখো হবে ঝোলটা, কিন্তু অতটা। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি একটু পরিমাণ বেশি পরিমাণে। তো আমি গোটা মশলা দিয়েছি, এলাচ দারচিনি রংফুল দিয়ে 1 মুঠেরও বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কিন্তু এটা বাটাও লাগবে। আবার এদিকে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে, আর যে পাত্রে ম্যারিনেট করেছিলাম ওতে মশলা ছিল না, মশলাটা দিয়ে দিয়েছি চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি। দেখেন মশলাটা কষিয়ে দেখেন তেল ছাড়বে আর রস তো বেরোয় যাবে, যার জন্য চিনি দিয়েছি। আর তারপরে তেঁতুলের টকটা করে রেখেছি, টকটা দিয়ে দিয়েছি। দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে কালার। তারপরে যে নারকেলের দুধটা বের করে রেখেছি সেটা দিয়ে, আর চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার তো আগে তো ম্যারিনেট করা ছিল, তারপরে হালকা করে ভাজা রয়েছে। এবার একটু ঝোল ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে, তারপর খানিকক্ষণ পরেই আমি গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা একদম হালকা হাতে নাড়িয়ে নামিয়ে নিচ্ছে। একদম মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, কালারটা তো জোশ। আর আমার বাড়িতে গরম মশলার গুঁড়ো বানানো, সেটা আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, এত সুন্দর হয়েছে। তো ভিডিওটা যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ বলে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদাফেজ, বাই বাই, টাটা। আর এখন তো সিজনে এইভাবে ট্রাই করবে। খোদাফেজ, বাই বাই, চালা।